জ্যোতিষ অনুরাগী মাত্রই জেনে থাকবেন খনা নামে একজন বিদুষী মহিলা ছিলেন যিনি জ্যোতিষশাস্ত্রকে অনেক সমৃদ্ধ করেছেন এবং উনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময়ে চাষাবাদ থেকে শুরু করে সময় গণনা থেকে শুরু করে স্বামী স্ত্রীর মিল অমিল বিবাহ জটক সমস্ত কিছু ওনার পরামর্শ অনুসারে হয়ে থাকতো এবং উনি দৈবিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার প্রত্যেকটা কথা আজ পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সত্যি থাকবে। কারণ উনি দৈবিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, উনি একজন অসাধারণ মহিলা ছিলেন। উনি কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত কিছুতে বিবাহ এবং সময় গণনা যাত্রা গণনা সমস্ত কিছুতে উনি যেটা বলেছেন ঠিক সেটাই ঘটেছে এবং সেটা এখন পর্যন্ত ঘটে। খনা একজন বিদেশি মহিলা ছিলেন এবং তার সময়ে তার মতো জ্ঞানী এবং বিদেশি কোনো মহিলা ছিলেন না। আপনি চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন। বিদুষী খনার অনেক রকম গুণাবলী ছিল, তার মধ্যে একটা ছিল সে নির্ভুলভাবে সমস্ত একজন মানুষকে দেখে বা যে কোনো সময় সংক্রান্ত যে কোনো বিপদ আপদ সংক্রান্ত তথ্য সে নির্ভুলভাবে দিতে পারত, যেহেতু উনি একটি দৈবিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছেন। সেই খনার জ্যোতিষমতে আপনি কোনবার জন্মগ্রহণ করছেন, কীভাবে জন্মগ্রহণ করছেন সেটা সব কিছুই রয়েছে। কিন্তু আপনি যদি খনার মতে শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে পারবো যে খনা কীবার জন্মগ্রহণ করলে কিবার জন্মগ্রহণ করলে আপনি কোন কোন গুণের অধিকারী হবেন সে বিষয়ে খনা কী বলেছিলেন। খনা বলেছিলেন রবিবারে যদি কোনো ব্যক্তির জন্ম হয়ে থাকে সে ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, জ্যোতিষ ধারণায় সেটাই বলা হয়ে থাকে। সোমবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে সে পরিশ্রমী হয়ে থাকে এবং মঙ্গলবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তার ঐশ্বর্য বাড়ে, বুধবারে জন্ম হলে তার সুখ বৃদ্ধি হয় এবং সেই সাথে তার ভূমি লাভ হয়, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করলে লক্ষ্মী মন্ত্র হয়, শুক্রবারে জন্মগ্রহণ করলে সে দীর্ঘজীবী হয়, শনিবারে জন্মগ্রহণ করলে সে ভক্তিবতী হয়। এখন কোনো ব্যক্তি যদি খনার মতে কোনো ব্যক্তি যদি রবিবার জন্মগ্রহণ করে সে ঈশ্বর বিশ্বাসী হয়, বুদ্ধিমান হয়, দীর্ঘায়ু হয়ে থাকে এবং প্রায় সব কাজেই সে সফলতা অর্জন করে থাকে এবং ভাগ্য তার সবসময় সাথে থাকে। এখন আপনি যদি বলেন যে আমি তো রবিবারে জন্মগ্রহণ করছি, কই আমার তো সেরকম কিছু দেখছি না। এখন আমি আপনাকে বলবো মানুষ সাধারণত 30 পরবর্তী, কেউ 30 পরবর্তী, কেউ 45 পরবর্তী জীবনে সফলতা পেয়ে থাকে, ঐশ্বর্য পেয়ে থাকে। আর সেক্ষেত্রে আপনি যে সময়ে আছেন সেই সময়টা হয়তো এখন পর্যন্ত উপযুক্ত না এবং জীবনের বেশিরভাগ সময় দেখা যায় আপনি ছাত্র অথবা আপনি একজন ছাত্র অথবা আপনি সংগ্রামে লিপ্ত আছেন, কিন্তু আপনার স্টেবিলিটি আসার একটা বয়স আছে। জীবনের শেষে যখন আপনি চলে আসবেন তখন দেখবেন যে আপনি এই গুণাবলীর অধিকারী এবং এই সুবিধাগুলো পেয়ে গেছেন। সোমবারে যারা জন্মগ্রহণ করে তারা পরিশ্রমী হয়, তারা নিজ পরিশ্রমে অনেক কিছু অর্জন করে থাকে, তারা পরিশ্রমের প্রতি তার সম্মান থাকে এবং সে নিজের প্রতি তার প্রচণ্ড পরিমাণে আস্থা থাকে। মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করে থাকে তারা অনেক ঐশ্বর্যের অধিকারী হয়, নিজের বুদ্ধির জোরে সে সমাজে মান সম্মান অর্জন করে থাকে এবং শৌর্যবীর্যে সে সমাজে একটা জায়গা করে নেয়। বুধবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে খনার মতে সে সুখ বৃদ্ধি পায় এবং ভূমি লাভ করে থাকে এবং সারা জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটান এবং ভূসম্পত্তির মালিক হয়ে থাকেন। বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকেন তিনি লক্ষ্মীমন্ত হয়ে থাকেন, অর্থাৎ বিশেষ আশীর্বাদ পুষ্ট হয়ে থাকেন প্রকৃতির বা দেবতার, তাকে কখনো কিন্তু দারিদ্রতা স্পর্শ করে না। শুক্রবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে ব্যক্তি জ্ঞানী হয়, দীর্ঘজীবী হয় এবং মজবুত শরীরের অধিকারী হয়ে থাকে। শনিবারে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে তিনি হন ন্যায়পরায়ণ, স্বাধীন চেতা এবং ব্যতিক্রম চিন্তার মানুষ এবং সে ঈশ্বরের প্রতি অথবা তার ভক্তি অত্যন্ত বেশি থেকে থাকে এবং সে অত্যন্ত ন্যায়পরায়ণ স্বাধীন চেতা হয়ে থাকেন। তো খনার বচন কখনো মিথ্যা হয় না, জ্যোতিষশাস্ত্রেও সে একই কথা বলা হয়ে গেছে। তা আপনি যদি জ্যোতিষ অনুরাগী হয়ে থাকেন তাহলে গুগল সার্চ করে দেখবেন বিদেশি খনা সম্পর্কে কী কী বলা হয়েছে এবং তার কী কী গুণ আছে, জানাতে অনেকে আনন্দ পায়। আপনি যদি জানে আনন্দ পেয়ে থাকেন তাহলে আপনি একটু খনাকে নিয়ে পড়াশোনা করবেন। ধন্যবাদ সকলকে।